এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এরকম আরো দুটা হাদিস আছে, আমি বললে শুনবেন? আজ দুটো বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা বলে শেষ দোয়া। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 6452 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে গেলেন, আমি সেটা দেখলাম। দেখে আমার এত ক্ষুধা লেগেছিল যে আমি ক্ষুধার কারণে একবার রাস্তায় শুয়ে যাচ্ছিলাম, একবার উঠতেছিলাম, একবার শুয়ে যাচ্ছিলাম, একবার উঠতেছিলাম, আর একবার পেটে পাথর বাঁধতেছিলাম, আবার পাথর খুলতেছিলাম, কিন্তু আমার ক্ষুধা নিবারণ হচ্ছিল না। এই হাদিসটি অনুবাদ শুধু শুনিয়েই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি জানি আল্লাহর কোরআন হাদিস কখনো ফুরাবার নয়, কিন্তু আমাদেরকে আলোচনা স্টপ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি জানি এই রাস্তা দিয়ে আল্লাহর নবী ও সাহাবারা আসবে, আমি দেখতে চাই কে আমাকে দাওয়াত দেয়, খানা খাওয়ায়, আমি কৌশল অবলম্বন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। প্রথমে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসছেন। তিনি তার কাছে গেলেন, কোরআনের একটি আয়াত শোনালেন, বোঝাতে চাইলেন আমি আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত, আমার খাবার প্রয়োজন। কিন্তু হযরত আবু বকর আমার কথা বুঝলো না, আমার প্রশ্ন বুঝলো না। তিনি আমার উপরে কোনো কথা না বলে চলে গেলেন। এরপর তাকিয়ে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আমি ভাবলাম হয়তো ওমর আমার কথা বুঝবে। আমি দাঁড়িয়ে আছি, ওমর আসার সাথে সাথেই কোরআনের একটি আয়াত শোনালাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার এই আয়াতের অর্থ বুঝলেন না। তিনিও বুঝলেন না আমি আবু হুরায়রার কত ক্ষুধা লেগেছে। তিনিও বুঝলেন না আমার খাবার দরকার, ক্ষুধায় আমি ছটফট করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝলেন না, তিনিও চলে গেলেন। আমি আবু হুরায়রা এবার মুখটা মলিন করে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি তাকিয়ে দেখি এবার আবুল কাসেম কে আসছেন। আবুল কাসেম তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষা হলো আবুল কাসেম, মানে কাসেমের পিতা, কাসেমের আব্বা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কন্যা ছিল, 3টি ছেলে ছিল। নামগুলো আমি বলে দেই। হ্যাঁ, 1 নাম্বার রুকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, আরেকটা কে? হ্যাঁ, ফাতেমা। মাশাআল্লাহ, আপনারা জানেন। এরপর ছেলে ছিল ইব্রাহিম, আব্দুল্লাহ, আবুল, একটু আগে যে বললাম কাসেম, আবুল কাসেম। এই 3 জন। বুঝতে পারলেন? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি ভাববো আপনারা ঘুমাচ্ছেন, এই জন্য আমি একটু আটকে যাই যে যদি বের হয়। বুঝতে পারলেন? আবুল কাসেম, এই যে আবুল কাসেম, আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তিনি এবার প্রশ্ন করার আগেই তার মুখ দেখে, আপনার আমার নবী বলছে আবু হুরায়রা চলো আমার সাথে চলো। কি বললেন? আমার সাথে চলো। আমি কোন কোরআনের আয়াত কিছু বলার আগে আমার মুখ দেখে বললেন আবু হুরায়রা কি করো, আমার সাথে চলো। এই হাদিসটি আছে বুখারী 6452 নম্বর হাদিস, খুললেই দেখা যাবে। আমরা হাদিস পড়ি না, দেখি না, জানি না, এই জন্য এগুলো আমরা খুঁজে পাই না। শুনতেছেন আমার কথা? আমার ভাই আলামিন যিনি প্রধান বক্তা, উনি দেখতেও আমার মতো, ওয়াজও আমার চাইতে ভালো। বুঝতে পারলেন? উনি আসবে একটু পরে, ওনার আলোচনা শোনার দরকার আছে না? নাই, আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী আমাকে ধরে নিয়ে গেলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ নবী তার বাড়িতে ঢোকার পূর্ব মুহূর্তে সালাম দিলেন, বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাইলেন। হাদিসের ইবারতে এইভাবে আছে, আল্লাহ নবী বাড়িতে ঢোকার জন্য সালাম দিলেন, অনুমতি চাইলেন, স্ত্রীরা আসতে বললেন, আমাকে অনুমতি দিলেন, আমি আবু হুরায়রাকে সাথে নিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমাদের উম্মতের জন্য শিক্ষা আছে না? নাই, আছে। আমাদের উম্মতের শিক্ষা এগুলো। আমি ঢুকলাম, ঢুকে আমি আর আল্লাহর নবী তাকিয়ে দেখি রুমের ভিতরে টেবিলের উপরে 1 গ্লাস দুধ ছাড়া আর পরিবারে কোনো খাবার নাই। 1 গ্লাস দুধ ছাড়া আর কোনো খাবার নাই। এখানে একটা ঘটনা আছে, শুনুন। একটা হাদিসের তৎতাজা ইবারত, তৎতাজা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা যে আমাকে ডাকলেন, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমি ভাবলাম যে এই গ্লাসটা আমার হাতে দিবে, আমি এক ঢোকে সব দুধ খেয়ে ফেলবো।
এটা আমি ভাবলাম আমার তো অনেক ক্ষুধা, কিন্তু আমাকে বললো আবু হুরায়রা যাও আসহাবে সুফা মদিনার বারান্দায় যে লোকগুলো আছে সবাইকে ডেকে আনো। অবাক হওয়ার কথা না? আবু হুরায়রা বলতেছে এক গ্লাস দুধ আমারই হবে না, আবার বলে বারান্দাওয়ালা লোকগুলো ডাকে আনবো। আমি গেলাম, বারান্দাওয়ালা লোকগুলো আল্লাহ নবীর আদেশ, আল্লাহ তার রাসূলের আদেশ অমান্য করার ক্ষমতা আমি আবু হুরায়রা নেই। আমি গেলাম, বারান্দাওয়ালা লোকদেরকে ডাকলাম, ডেকে নিয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে করলেন, দুধের গ্লাস আমার হাতে দিলেন। আমি আবু হুরায়রা গ্লাস হাতে নিলাম, নিয়ে ভাবতে লাগলাম, আর আল্লাহ নবী বললেন যে যাও সবাইকে খাওয়াও। আমি আবু হুরায়রা হাতে নিলাম, নিয়ে এক 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 করে খাওয়াতে খাওয়াতে 69 কি হলো বলেন, 69 জন দুধ পান করলো। এরপর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এসে অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী আমার দিকে তাকিয়ে তাবাসসুম মিষ্টি একটা হাসি দিলেন, মৃদু হাসি, আর আমাকে বললেন এবার তুমি খাও। আমি আবু হুরায়রা দুধের গ্লাস হাতে নিয়ে ভাবলাম আমার শরীর যতক্ষণ চলে ততক্ষণ খাবো, কিন্তু শেষ করব। আমি আবু হুরায়রা খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে আমার মনে হলো পুরো শরীর পরিমাণ দুধ হয়ে গেল, কিন্তু গ্লাস থেকে এক ফোঁটা দুধ আমি আবু হুরায়রা কমাতে পারি না। আমি যখনই দুধ ছেড়ে দিয়েছি আল্লাহ নবী হেসে ফেললেন, আবার বললেন খাও। আমি আল্লাহ নবীর আদেশ শুনে আবার খেলাম। খেতে খেতে আমার মনে হলো আমার গলা নাক মুখ পুরো শরীর দুধে ভরপুর হয়ে গিয়েছে। এবার যখন গ্লাস ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন খাও। আমি আবু হুরায়রা কসম কাটা শুরু করলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহ আমাদেরকে সত্য দিন দান করেছে তার কসম খেয়ে আমি বলছি আমার শরীরে এই দুধ ঢুকানোর মতো আর একটাও জায়গা নাই, আর কোথাও এই দুধ ঢুকানোর জায়গা নাই। আল্লাহ নবী মৃদু হাসলেন, দুধের গ্লাস হাতে নিলেন, বিসমিল্লাহ বলে খেলেন। দেখা গেল গ্লাসে আর এক ফোঁটাও দুধ রইল না, এক ফোঁটাও দুধ রইল না। এরকম